এত সহজে লাচ্ছা পরোটা তৈরি করা যায় বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না। একদম অল্প সময়ে আর মানে খুবই সহজভাবে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 4 কাপ দিয়ে 2 কাপ ময়দা আর সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ময়দাগুলি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে একদম অল্প সময়ে। আর যারা ভাবো যে লাচ্ছা পরোটা তৈরি করতে অনেক সময় লাগে, না বন্ধুরা, একদম অল্প সময়। তো চলো, এটা মেশানো হয়ে গেছে। এখন কুসুম জল মানে কুসুম গরম জল দিয়ে আমি একটু একটু করে ময়দাটা মেখে নিচ্ছি। আর জলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম। তো অল্প অল্প জল দিয়ে মাখাটা মাখবে। একদম মানে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো একটু হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে আর একটু মেখে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তো তেল দিয়ে একটু মানে মেখে তো এখন ঢাকা দিয়ে রাখবো। বাড়িতে অতিথি আসলে এটা তোমরা অল্প সময়ে এটা তৈরি করে ফেলতে পারবে, মানে অতিথির সাথে কথা বলতে বলতে এটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রাখলাম। তো চলো, 10 মিনিট পরে চলে এসেছি। তো এখন লেচি করে নিচ্ছি আমি, কিন্তু এটা অনেকক্ষণ লাগে, মানে প্রায় দেখতেই পাচ্ছ যে 2-3 মিনিট করে আমি এটা মেখেছি, 2-3 ভালো করে মোলায়েম করে। তো ছোট মানে মিডিয়াম 4 কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা দিয়েছি। তো বড় বড় সাইজের 4টা লেচি করে নিয়েছি। তো দেখো, এখন ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আমরা সাধারণত যে রুটি খাই, মানে এই যে এটা থেকে একটু বড় করেছি, তো একটা মানে চা চামচের সাহায্যে আমি এটা এখন চিকন করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা আরও চিকন করে কাটতে পারো। যতটা চিকন করে কাটা যায় ততটাই মানে লেয়ারগুলি খুব ভালো হবে। কত সুন্দরভাবে এটা আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে। একদম সহজ। এখন দেখো, এটা এমন করে আমি রোল করে নিচ্ছি। একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম। তো এখন একটু টেনে টেনে আর একটু লম্বা করে নিচ্ছি এটা আমি। তো এখন এটা আমি দেখো, মানে তোমরা জাস্ট একটু টেকনিকটা দেখে রাখো, এতটুকুই চলবে। তো চলো, এই যে হয়ে গেছে। এখন আরেকটা বেলে নিলাম। তো এটার মধ্যে একটু উপরে এখন দেখো একটু তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর উপরে আরেকটু ময়দা ছিটিয়ে দিলাম। তোমরা এটা এমনভাবেও করতে পারো, দুরকমভাবেই দেখিয়ে দিলাম। তো চলো, দেখতে পাচ্ছ মানে কত সুন্দর হয়েছে। যে কাটাগুলি আরেকটু তোমরা চিকন করে কাটার চেষ্টা করবে, আরও ভালো হবে। তো চলো, এটা এখন হয়ে গেল। এখন বন্ধুরা, তোমরা চাইলে এমনভাবে হাতের সাহায্যে এটা বড় করে নিতে পারো, আর নাহলে বেলনি দিয়েও বেলে নিতে পারো। তো আমি বেলনি দিয়েই হালকা করে বেলে নেব। তো এখন আর একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্য হাত দিয়ে একটু টেনে টেনে বড় করে দেবে, তো লেয়ারগুলি আরও একটু ভালো বোঝা যাবে। যদি হাত দিয়ে টেনে টেনে আর বেলনি দিয়ে বেলার পরে লেয়ারগুলি তোমরা একটু মানে বুঝবে। তো ওই মানে হাত দিয়ে টেনে টেনে করলে এটা একটু বেশি বোঝা যায়। তো দেখো, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি তেল দিইনি। প্রথমে আমি এমনভাবে এটা একটু ছেঁকে নিচ্ছি উল্টিয়ে। তো এখন ব্রাশের সাহায্যে উপরে তেল দিয়ে দিচ্ছি। পরোটা কিন্তু ফুলছে, পরোটাগুলি কিন্তু ভালোই ফুলছে। আমি যেহেতু হালকা তেল দিচ্ছি, তোমরা যদি চাও বেশি তেল দিলে মানে পরোটাগুলো আরও বেশি ফুলবে, কিন্তু আমি না, হালকা তেল দিয়ে, এত তেল খাওয়া ভালো না। তো আমি ব্রাশের সাহায্যে তেলটা লাগিয়ে নিচ্ছি।
একদম দোকানের স্টাইলে কিন্তু লাচ্চা পরোটাগুলি হয়েছে। কালারগুলিও দেখো কত সুন্দর হয়েছে। তেমন কিছু লাগেনি, জাস্ট ময়দা দিয়ে আমার লাচ্চা পরোটা হয়ে গেছে। তো চলো এই হাতের সাহায্যে এমন করে নেওয়া হলো, মানে লেয়ারগুলি যাতে একটু বের হয়ে আসে, লেয়ারগুলি যাতে তোমরা একটু বুঝতে পারো। তো গরম গরম যদি এই করে, এই যে দেখো কত সুন্দর করে লেয়ারগুলি বোঝা যাচ্ছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, একদম নরম সফট। তো যদি রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকের জন্য টাটা।